আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুভ সন্ধ্যা। তো আজকে কিন্তু দুপুরে রান্না করে নিয়েছিলাম একটু পোলাও, মাংসের পোলাও। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে তারপরে আস্ত মশলাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি গুঁড়া মশলা অ্যাড করেছি। এখানে গুঁড়া মশলাতে আমি মাংসের যে মশলাগুলো দেয় সেই মশলাগুলো আমি দিয়েছি। বিরিয়ানি মশলা দিয়েছি। বিরিয়ানি মশলার প্যাকেটের অর্ধেক প্যাকেট আমি এখানে দিয়েছি। তারপর এখানে আমার চিকেনটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটাকে এখন আমি কষিয়ে নেব। এখানে আমার চিকেনটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে। এখানে কিন্তু জাল করে নিয়েছি, জাল করে চিকেনটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু আমি অন্য উপকরণ অ্যাড করব। তো এখানে কিন্তু চিকেনটা কষানো শেষ আমার। আমি কয়েকবার নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করেছি। তারপরে আমি দিয়ে দিয়েছি আমার পোলার চাল। পোলার চালটাকে ভিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। তারপরে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি এখানে চিকেনের মধ্যে। চিকেনটা যেহেতু আমি কষিয়ে নিয়েছিলাম, তো প্রায় বলতে গেলে 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু চাল আর চিকেনটাকে আবারও আমি ভালোভাবে ভেজে নেব। চালটাকে ভেজে নেব ভালোভাবে। আমার এখানে কিন্তু সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে, আর কোনো মশলা এখানে আমার দিতে হবে না। তো চালটা ভাজার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু চালটা হতে বেশি সময় লাগে না, আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয় যদি পরিমাণ মতো পানি দেওয়া হয়। তো এখানে কিন্তু পানিটা ফুটে উঠেছিল, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে আমি ঢেকে পোলাওটাকে রান্না করে নেব। তো দেখেন এখানে কিন্তু ঢেকে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম উল্টে পাল্টে। তারপরে দেখেন এখানে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, ঝরঝরে হয়েছে। এখানে আবারও চালটা আমি উল্টে দিচ্ছি। তো এখন কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার পোলাও, চিকেন পোলাওটা। এখানে দেখেন আমার চিকেন পোলাও কেমন হয়েছে। অবশ্যই আপনারাও আমাকে জানাবেন আমার